আপনার সমস্যা লো স্যালারি না, আপনার সমস্যা লাইফস্টাইল ইনফ্লেশন। প্রতিবার স্যালারি বাড়লে খরচও ঠিক ততটাই বাড়ে। এটা অ্যাক্সিডেন্টাল না, এটা ডিজাইন। গতকাল আমরা শিখেছি 7 ডে স্পেন্ডিং অডিটের কথা। আজ সেই অডিটে যে সবচেয়ে বড় ভুলটা ধরা পড়ে সেটাই দেখাবো। আমি যখন ৪৫,০০০ টাকা পেতাম, বসুন্ধরাতে ১২,০০০ টাকার ফ্ল্যাটে থাকতাম। ৮০,০০০ হলে বনানীতে ২২,০০০ টাকার ফ্ল্যাট। সিএনজি ছেড়ে উবার প্রিমিয়াম, আড়ং কটন ছেড়ে ইয়েলো। নিজেকে বললাম আমি ডিজার্ভ করি। আসলে আমি বলছিলাম আমি সেভ করতে চাই না। লাইফস্টাইল ইনফ্লেশনের ট্র্যাপ এটা। আপনি ভাবছেন আপনি আপগ্রেড করছেন, আসলে আপনি একটা ইনভিজিবল কেজ বানাচ্ছেন। ২২,০০০ টাকার ফ্ল্যাট ছেড়ে ১২,০০০-এ ফেরত যাওয়া ইমোশনালি সম্ভব না। স্যালারি বাড়ালে আপনার কমিটমেন্টসও পার্মানেন্টলি বাড়ে। ম্যাথ করি, ৪৫,০০০ থেকে ৮০,০০০, ইনক্রিজ ৩৫,০০০ টাকা। কিন্তু আমার ফিক্সড এক্সপেন্সেস, রেন্ট, ইএমআই, সাবস্ক্রিপশনস বাড়ল ৩১,০০০ টাকা। আসল ডিসক্রিশনারি ইনক্রিজ মাত্র ৪,০০০। আমি ৩৫,০০০-এর রেজ পেয়েছিলাম, কিন্তু আমার লাইফে ফ্লেক্সিবিলিটি বেড়েছিল মাত্র ৪,০০০-এর। রুল আমি নিজেকে দিয়েছি, 50% রুল। প্রতিটা স্যালারি ইনক্রিজের 50% মাত্র লাইফস্টাইলে যাবে, বাকি 50% ইনভিজিবল, সেভিংস, ইনভেস্টমেন্ট, ইমার্জেন্সি ফান্ড। স্যালারি বাড়ার সাথে সেভিংসও বাড়বে, অটোমেটিক। এই রুল যদি ২৫ বছর বয়স থেকে মেনটেন করতেন, ৩৫ বছরে আপনার নেটওয়ার্থ হতো আজকের যেটা তার চেয়ে কমপক্ষে ৪ গুণ বেশি। আপনার ফল্ট না, কেউ শেখায়নি, কিন্তু এখন আপনি জানেন। কালকে ডে 4। সবাই বলে ডিপিএস করো, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখো। আমি প্রমাণ করে দেব কালকে এই কমন অ্যাডভাইস আসলে আপনার টাকা স্লোলি কেটে নিচ্ছে। ফলো করে থাকুন।